বেলায় তুমি একটি বারের জন্য তুমি কর্তাল জোড়া এনে একটু হরিনাম আমাকে স্মরণ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম কথা চলে গেল। কি হয়েছে কি হয়েছে তোমার? ও পাথর পাথর হবে না তুমি, তাই জন্য পাথরকে কেড়ে নিয়েছো। আমার স্ত্রী মানুষকে তুমি কেড়ে নিয়েছো, আমাকে তুমি কেড়ে নিয়েছো। একদিন দুদিন তিন দিন কেটে গেল। অসুখ অবস্থায় মন্দিরের পূজা বন্ধ, মন্দিরের দরজা বন্ধ। মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন গোবিন্দ। মন্দিরের ভিতরে দরজা ভিতর থেকে বলছে পুত্র গোপীনাথ, বাবা কি কি আমার বাবা বলে থাকলে আমি তোমার পুত্র গোপীনাথ। না না, তুমি পাথর, তুমি পাথর, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো। আমায় খেতে দাও, আমি আমি তোমায় খেতে দেব না। ঠিক সময় মতো মাধবীর শেষ কৃত্য সমাপন হলো। অভুক্ত রইলেন মন্দিরে বিগ্রহ গোপীনাথ। দরজা যখন খুলেছে, পুত্র গোপীনাথকে বললেন, গোপীনাথ তোমার মা তো নেই বাবা, আজ থেকে তোমার মতো করে তুমি এই মন্দিরের সেবা আচার্য করো। পাথরের বিগ্রহের সম্মুখে গিয়ে ছোট্ট গোপীনাথ পূজার থালাটি দিয়ে বলছে, গোপীনাথ আমার মা তো তোমার কত মন্ত্র দিয়ে, কত স্নেহ দিয়ে, কত ভালোবাসা দিয়ে পূজা করত। আমি তো মন্ত্র জানি না, তুমি আমার প্রসাদ গ্রহণ করো গোপীনাথ।